জান্নাতে স্বামী স্ত্রী কি একসঙ্গে থাকবেন? আর যদি একজন জান্নাতে যায় তখন অপরজনের কি হবে? যাদের সঙ্গে আমরা সুখ দুঃখ ভাগ করি, যাদের সঙ্গে হৃদয়ের অন্তরঙ্গ মুহূর্ত জড়িয়ে আছে, মৃত্যুর পরে তাদের অবস্থান আলাদা হতে পারে। পরকালে তাদের ভাগ্য এক নাও হতে পারে। ভাবলেই কৌতূহল জাগে। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউই মুক্ত নয়। আল্লাহ তাআলা যেভাবে জন্ম নির্ধারণ করেছেন ঠিক তেমনি নির্ধারণ করেছেন প্রতিটি প্রাণের মৃত্যু। সময়ের নিয়মে প্রতিটি প্রাণীকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং সূরা আম্বিয়ার ৩৫ নং আয়াতে বলেছেন, প্রত্যেক প্রাণী মরণশীল, আর আমি তোমাদের পরীক্ষা করি মঙ্গল ও অমঙ্গলের মাধ্যমে, এবং অবশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। এ যেন স্পষ্ট বার্তা, জীবনের প্রতিটি হাসি, কষ্ট, সুখ, সাফল্য সবই একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পর শুরু হবে নতুন এক যাত্রা, যেখানে থাকবে কেবল হিসাব, বিচার আর চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নাম। কিন্তু মানুষ ভুলে যায় সেই অনিবার্য সত্যকে। মৃত্যুর পরের জীবন নিয়েই ইসলামের দৃষ্টিতে রয়েছে স্পষ্ট ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সামনে জান্নাত বা জাহান্নামে তার স্থায়ী ঠিকানাটি দেখানো হয়। কিন্তু এখানে অনেকের মনে জন্ম নেয় এক গভীর প্রশ্ন, মৃত্যুর পর যদি জান্নাতে যাওয়া হয় তবে কি স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে? যদি একজন জান্নাতে আর অন্যজন জাহান্নামে যায় তবে তাদের সম্পর্কের কি পরিণতি হবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেছেন, জান্নাতে কে কার সঙ্গে থাকবে তা নির্ভর করবে তার ঈমান ও আমলের উপর। কেউ কেবল সম্পর্কের জোরে জান্নাতে প্রবেশ করবেন না, বরং আল্লাহ বিচার করবেন প্রত্যেকের কর্ম অনুযায়ী। তিনি উদাহরণ টানেন ফেরাউন ও তার স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামের কথা। ফেরাউন জাহান্নামের উপযুক্ত কাজ করেছে, তাই তার পরিণতি জাহান্নাম, কিন্তু তার স্ত্রী ঈমানদার ছিলেন, তাই তিনি জান্নাতের অধিবাসী হবেন। একইভাবে নবী নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী হলেও তাদের স্ত্রী ঈমান আনেননি, ফলে তাদের গন্তব্য আলাদা হয়েছে। সূরা আত-তাহরিমের ১০ নম্বর আয়াতে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রীদের উদাহরণ হিসেবে পেশ করেছেন। তারা দুজন সৎ বান্দার অধীনে থাকা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা করেছিল, তাই আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো উপকারে আসেনি এবং তাদের জাহান্নামে প্রবেশের আদেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ ঈমান ও আমলই একমাত্র মাপকাঠি। রক্তের সম্পর্ক কিংবা দাম্পত্য বন্ধন সেখানে কোনো কাজে আসবে না। তবে এখানেই প্রশ্ন থেকে যায়, যদি জান্নাতের কোনো স্বামী বা স্ত্রী বুঝতে পারেন তার প্রিয়জন জাহান্নামে আছে, তবে জান্নাতের সুখ কি তখনও পূর্ণ থাকবে? এর জবাবে শায়েখ আহমদুল্লাহ বলেন, আখিরাতের অনুভূতি দুনিয়ার মতো নয়। আল্লাহ তাআলা জান্নাতীদের অন্তর থেকে সব কষ্ট, সব স্মৃতি মুছে দেবেন, যাতে তারা চিরশান্তিতে থাকতে পারে। জান্নাতে দুঃখ বা ব্যথার কোনো স্থান থাকবে না। তাই এই তথ্যগুলো আমাদের জানিয়ে দেয়, জান্নাতে থাকবে শুধু শান্তি, পরিতৃপ্তি আর তৃপ্তির হাসি। দুনিয়ার সম্পর্ক, ভালোবাসা, স্মৃতি সবকিছুই সেখানে নতুন রূপে রূপান্তরিত হবে আল্লাহর রহমতে। দুনিয়ার সম্পর্ক যতই গভীর হোক, মৃত্যুর পর টিকে থাকবে কেবল একটি বিষয়, আমল ও ঈমান। মৃত্যু তাই কোনো সমাপ্তি নয়, এটি এক নতুন যাত্রা শুরু, যেখানে জয়ী হবে কেবল সেই যে দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির পথে জীবন কাটিয়েছে। সুমনা মুস্তফা, কালবেলা।